প্রভাব ফেলে দিয়ে তোমাকে গিয়ে মারা পড়ে যাব, এই ভয়ে আমরা সকলে মাস্ক ব্যবহার করেছিলাম, মুখোশ ব্যবহার করলাম। এই নওজওয়ানেরা, করোনা ভাইরাসের ক্ষমতা খুব জোর হলে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তার ভয়ে আপনি মাস্ক পরিধান করলেন। আর সুদ নামক এমন একটা ভাইরাস যেটা আপনার দেহের ভিতরে ঢুকলে আপনাকে কবর পর্যন্ত নয়, সিধা জাহান্নামে নিয়ে যাবে। আপনি সুদের জন্য কি বললেন? আলোচনা বুঝতে পারছেন তো নাকি? করোনা ভাইরাসের জন্য এত কিছু করলেন, গেজে টেজে গেজে গেজে। সুদের ভাইরাসের মতো ওই রকম একটা জঘন্য খাতারনাক ভাইরাসের জন্য কি করেছেন? ওই জন্য আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, ততদিন ততক্ষণ তত সময় পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। এ নওজওয়ানেরা, আমার আল্লাহ নামাজের কথা বললেন না, রোজার কথা বললেন না, হজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না। আমার আল্লাহ জানালেন, বান্দা আমাকে তোরা ভয় কর, আমার ভয় যদি তোদের অন্তরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মসজিদ থেকে যখন আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মসজিদের আযানটা তোর কানে আসার সাথে সাথে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ তোর থাক না কেন, আমি আল্লাহর ভয় তোর ভিতরে থাকার কারণে নামাজের জন্য দাঁড়িয়ে যাবি। একবার জোরে হবে না? আর আল্লাহ, আমি আমার ভয় না থাকার কারণে নামাজ পড়বি ইচ্ছা মতো। ওই যেমন জুম্মায় আসলো, 2 রাকাত পড়ে খুতবার সময় বসে বসে গল্প করে, অনেক এরকম হারামখোর আছে। এই কথা বলছেন না কেন? এই খুতবার সময় যারা কথা বলে, গল্প করে, এরা হারামখোর কেন বললাম? এর বিরাট ব্যাখ্যা রয়েছে কিতাবের ভিতরে। হারামখোরদের সবথেকে বড় আলামত, তারা হালাল কোন জিনিস আর মেনে নিতে পারবে না। হারামখোরের একটা সিম্পটম হলো এটাই, হালাল কোন কথা, সহি কোন সত্য কোন কথা হলে ওরা মেনে নিতে পারবে না, তখন ওরা গল্প কিংবা অন্য মনস্ক হয়ে বসে থাকবে। রাগ হচ্ছে বাপ? শরীয়তটাকে বুঝুন। নামাজটা শুধু শরীয়ত নয়, রোজাটা শুধু শরীয়ত নয়, হজটা শুধু শরীয়ত নয়, যাকাতটা শুধু শরীয়ত নয়, আল্লাহ আল্লাহ জিকির করা শুধু শরীয়তটা নয়, বড় জুব্বা পরে ঘোরার নাম শরীয়ত নয়, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে ঘোরাটা শরীয়ত নয়, বোরখা পরে ঘোরা শরীয়ত নয়। শরীয়ত হলো পাক আর নাপাক, পাকটাকে গ্রহণ করো, নাপাকটাকে দূরে ফেলে দাও, এটার নাম হচ্ছে শরীয়ত। একবার জোরে সুবহানাল্লাহ। আমার আলোচনা বুঝতে পারছেন? একদম শরীয়তের সংজ্ঞা ছোট্ট করে বলিয়ে দিলাম, পাক আর নাপাক। শরীয়ত হলো কি? পাক। শরীয়ত হলো কি? পাক। এই পবিত্রতার নাম হলো শরীয়ত। পাক নামাজ, পাক কোরআন, পাক জান্নাত, পাক আল্লাহ, পাক বলেন বলেন, পাক কালেমা, পাক যাকাত, পাক হজ, পাক বলেন দান, পাক মসজিদ, পাক মাদ্রাসা। এই সব টোটাল কর্মযজ্ঞটা ডিপেন্ড করবে অনলি ফর আপনার পবিত্রতা। পবিত্রতা ছাড়া কোনো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করবেন মুখে ছুঁড়ে মারবে। পাক নেই যেখানে, ইবাদত হয় না সেখানে। মাথায় ঢুকছে? একদম ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম। এই এক ফার্স্ট শুনলেন, শরীয়ত মানে বিরাট কোরআন,
বিরাট হাদিস, বিরাট আলেম, বিরাট মাওলানা, নবী আলাইহিস সালাম না। শরীয়তের একদম বেসিক্যালি সংজ্ঞা হলো পবিত্রতা। সুবহানাল্লাহ বলেন, একবার জোরে হবে না? এই জায়গাটা যদি না বুঝতে পারেন তাহলে আপনার জীবনে টোটাল ইবাদত বান্দি করার পরেও জাহান্নামে যেতে হবে। এইবার এই পাক পবিত্রটা বিশ্বনবী ভাঙতে 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 হালাল হারাম, চলবে চলবে না, জায়েজ না জায়েজ, এই বিশ্লেষণ করে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের আমাদেরকে এটাকে উপস্থাপন করে গেছে। এই পবিত্রতাটাকে এমন একটা জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়ে গেছে যে নামাজ পড়তে গেলে পবিত্রতা, ওযু দরকার। নামাজ পড়তে গেলে ঈমান দরকার, পবিত্রতা হচ্ছে ঈমান। নামাজ পড়তে গেলে হারাম থেকে বেঁচে থাকতে হবে। নামাজ কবুল করার ক্ষেত্রে হারাম খানা খেতে হবে। নামাজ যদি আল্লাহর দরবারে পৌঁছাতে হয় হালাল নিয়তটা রাখতে হবে। যদি পৃথিবীর জমিনে আল্লাহর রিজামন্দির জন্য যদি যাকাত আদায় করতে হয় তাহলে হালাল মাল থেকে যাকাত আদায় করতে হবে। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? এইটাই তো আমরা বুঝিনি, এটাকেই তো আমরা বুঝতে পারি না, আর আমরা বুঝাইনি। তো ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, মুসলমান মানে আত্মসমর্পণ করা। এসব ব্যাখ্যা বিরাট শুনেছি। যদি বলা হয় শরিয়তটা কি, বলবে 6666 কোরআনের আয়াত। কোরআন হলো থিওরি আর প্র্যাকটিক্যাল হলো নবী, অর্থাৎ রাসূলের লক্ষ লক্ষ হাদিস। এই হাদিস আর কোরআন আর ইজমা কিয়াস, এটাই হলো শরিয়ত। একটা কথাই উত্তর দিলে তো হয়ে যায়, পবিত্রতার উপরে দণ্ডায়মান থাকার নাম হলো শরিয়তকে মানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মিথ্যে কথা হচ্ছে না পাক, চগলখুরি না পাক। ওই জন্য আমরা ফিকহ শাস্ত্রের উপরে যখন আমাদেরকে ওস্তাদ হুজুররা কিতাব পড়াতেন, নাপাককে ভাগ করে করে বোঝাতেন। নাফাকে গালিজা, নাফাকে খাফিফা, এরকম করে করে বোঝাতেন এক একটা পাঠ। কঠিনতম নাপাক, সহজতম নাপাক। একটা নাপাক পেশাব ফিরলে পেশাবের স্থান অঙ্গটা ধুয়ে ফেলে ওযু বানালে পবিত্র হওয়া যায়, কিন্তু ওই পেশাবের জায়গা থেকে যদি এক ফোঁটা বীর্য বার হয় তখন আর ওই স্থানটা শুধু ধুলে পবিত্র হবে না, তখন গোটা চেহারাটা কি ধৌত করতে হবে, গোসল করতে হবে, তবে পাক। এগুলোই তো আমাদের সবথেকে বড় জ্ঞানের অভাব। এটাকে নিয়ে গবেষণা করিনি, কারণ সময় নেই। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকলে ওই আযান শোনার পরে বাড়িতে স্থির থাকতে পারবে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, মদিনার মসজিদুন নবী শরীফে নবী আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ ওয়া মাসাবিরা। আমি নবী জানিয়ে দিলাম যে একবার জবান দিয়ে কলেমা পড়ে নেবে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম সে জান্নাতে যাবে। একবার জোরে হবে না, আর কি জোরে হবে না? এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান দলেরা, আল্লাহ নবী আবার একবার বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। একবার জবান দিয়ে কলেমা পড়ে নেবে, অন্তর থেকে বিশ্বাস করে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাদখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা 100% সত্য, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। হুজুর, তাহলে আমি ওমর তো জান্নাতি। আল্লাহ নবী বললেন, ওমর, ও আমার
সাহাবী ওমর বেশক আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানিয়েছে একবার জোরে হবে না হুজুর তাহলে আমি জান্নাতি তো আবার নবী বলছে হ্যাঁ তুমি জান্নাতি একবার জোরে বলবেন না হুজুর তাহলে আমি আজকে থেকে আর নামাজ পড়ব না কে বলছে এই আলোচনা বুঝতেছেন তো নাকি শুয়ে পড়েছ নাকি বিশ্বনবীর সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছে আমি তাহলে নামাজ পড়ছি না হুজুর বিশ্বনবী মুচকে হেসে বললেন নাই বা পড়লে তবুও জান্নাত একবার জোরে বলেন সুবহানাল্লাহ একবার জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছে হুজুর তাহলে আমি আসি নবী বললেন হ্যাঁ এসো হুজুর আমি চলে যাচ্ছি আল্লাহ নবী বললেন হ্যাঁ যাও হুজুর আমি কিন্তু আর নামাজে আসছি না নবী বললেন নাই বা আসলে তবুও বলছি জান্নাতি একবার জোরে বলেন সুবহানাল্লাহ কিতাবে পাওয়া যায় আল্লাহ নবী কলিজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মদিনার মসজিদুন নবী শরীফ থেকে বেরিয়ে পড়েছে এ নওজওয়ানেরা পায়রা গাছে মুসলমানেরা শুনে রেখে দি জেনে রেখে দি আল্লাহ নবী জেলি কদর সাহাবী যাবার সঙ্গে সঙ্গে নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আদেশ করলেন সাহাবায়ে কেরামদের ও সাহাবীরা এরপরে আসরের ওয়াক্ত আসবে আমার সাহাবীরা শোনো তোমাদের ভাই হযরতে বেলাল যখন আযান দিয়ে দেবে আসরের নামাজে সুন্নাত আজকে আর পড়বে না আজকে সুন্নত ছাড়া ফরজ নামাজটা আদায় হবে আযানের পরে পরে নামাজে দাঁড়িয়ে যাব তোমাদের ভাই ওমর জানো জামাত না ধরতে পারে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ কি বলছে নবী আসরের নামাজ আযানের পরেই তো 4 রাকাত সুন্নাত আদায় করো আজকে আর ওটা করো না আজকে আসরের আযানের পরেই আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ তোমরা সজাগ থাকো আমার ওমর যেন ভিতরে না ঢুকতে পারে জামাত এসে যেন না নামাজ পড়তে পারে একবার জোরে বলে সুবহানাল্লাহ ভাই ফারুক আযম ওমর বললেন নামাজ পড়বো না রাসূল বললেন যেন জামাত না পায় বুঝা যাচ্ছে কিছু আওয়াজ তার মানে নবীর আত্মবিশ্বাস নবীর ঈমান আমার ওমর নামাজ ছাড়া থাকতে পারবে না একবার জোরে বলেন সুবহানাল্লাহ হায় 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 ও বেজনেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিনা মা বোনেরা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে চলে গেলেন আসরের ওয়াক্ত হয়ে গেল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান হেঁকে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার চলে যাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ফারুক আযম আযানটা শুনছে আযানের জবাব দিচ্ছে একবার জোরে বলে সুবহানাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়বে না তার আবার আযানের জবাব দেওয়ার কি জরুরি কথা বলে না যে ব্যক্তি নামাজ পড়বে না তারা আযানের জবাব দেবে কেন নামাজ পড়া ফরজ আযানের জবাব দেওয়া ওয়াজিব ফরজ যখন আদায় করি তার ওয়াজিব আদায় করি কি হবে কথা বলছেন না কেন কিন্তু আযান শুনে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছে একবার জোরে বলে সুবহানাল্লাহ একবার জোরে হবে না সাহাবায়ে কেরামরা সবাই এসে হাজির আল্লাহর নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে পিছন দিকে ফিরে বললেন
সবাই এসেছো সাহাবীরা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সবাই হাজির। আল্লাহ নবী বললেন, যাও দরওয়াজা জানালাগুলো পেছন দিয়ে আপনার ভিতর থেকে সব সিটকিনি তুলে দাও, লকটা টেনে দাও, পিছু আপনার ভিতর থেকে সব দরজা জানালা বন্ধ করে লক করে দাও। কেন ইয়া রাসূলুল্লাহ? আজকে নতুন নিয়ম। বললেন ওমর যেন ভিতরে না ঢুকতে পারে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী কলেজার সাহাবীদের নিয়ে নবী আমার নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ চলছে। আল্লাহ নবী নামাজ চালিয়ে দিলেন, নামাজ চলছে, নবী নামাজ আদায় করে সাহাবা হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গো সকলে নামাজ আদায় করছে। নামাজ হতে হতে দাম করে দরওয়াজা ভাঙা নামাজ পাওয়া যায়। আল্লাহ নবী নামাজ সম্পূর্ণ করলেন, 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালাম ফেরালেন, সালাম ফেরানোর পরে ডান দিক দিয়ে ঘুরে বসে দেখলেন আল্লাহ নবী সাহাবীরা সবাই নামাজ শেষ করে ফেলেছে। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? বিশ্বনবী ইশারা করলেন সাহাবায়ে কিরামদের, কেউ কোনো আওয়াজ করো না। কি বাস পড়িস দেখ, এই ওয়াজ মনে হচ্ছে ঘুরবে। এই মা বোনদের চুপ করতে বলেন, নইলে ওয়াজ ঘোরাবে। বলো দানা আসেনি, কিন্তু দানা তৈরি করবো। বলো দানা ঝড় আসতে আসতে আসেনি। বলো মহিলাদের কণ্ঠস্বর জাস্ট ফর লিমিট, সীমানার ভিতরে রাখুন। আর ওরা কেন রাখবে? হুজুররা সব স্টেজে তুলতেছে আর কি এই কথা বলছেন নাকি? এদের স্পর্ধাগুলো বাড়াচ্ছে কারা? বলবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদের কণ্ঠস্বর হলো পুরুষদের বেগানা পুরুষদের শোনা হারাম। আমি ওয়াজ করলাম মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের হচ্ছে, ওটা হচ্ছে কানের জিনা। কি বলছে? কানের জিনা। আরে সানডে মুফতি রস কথা বুঝে না। সানডে মুফতি রস কি বলছে? কানের জিনা। আবার ওই সানডে মুফতি এই লোক পাশে বসে বলছে বুখারী পড়। কবরে বাস পড়বে না কথা বলছে না? মানে যেই হুজুর সেই খেজুর, চোরটাকে ধরবেন কি করে? এই বললেই বলছে আমার বিরোধিতা করছে। হারামকে হালাল বানাবেন, তোমার ছেড়ে দেবো নাকি? শরীয়তটা তোমার বাপের তৈরি করা নাকি? তুমি যা বলবে সেটাই ঠিক। বলতে বলতে আবার কি বলে, কোরআন যখন জানে না আবার সত্য কথা হলো কোত্থেকে? কোরআন ছাড়া তাহলে সত্য কথা আর হয় না। এই বাঙালি ভাষাগুলো, বাঙালি যে কথা বলে, এগুলো সব আপনারা যা কথা বলেন সব মিথ্যা কথা, তাই তো? আপনারা কোরআন থেকে তো বলেন মিথ্যা কথা, তাই তো? বাঁদরামির আন্দাজ পাও না নাকি? 2 লাইন পড়তে শিখে 4 লাইনের ভড়ং মারতেছো। যাক ওদিক যাবো না, মেজাজ খারাপ হয়ে যাবে ওদিক গেলে। আরে আমি সারারাত যেটা বুঝি, যেটা বলি এইটাই ঠিক, আর বাকি সব বাতিল। শয়তানি চিন্তা মাথা থেকে বাদ দাও। তুমি আলেম, কথা ঠিক না? বুঝারে বলে শয়তান বলছে 100 সাধারণ মানুষকে জাহান্নামী করলে আমি যতটা তৃপ্তি না পাই, একটা আলেমকে পথভ্রষ্ট করলে তার থেকে 70 গুণ বেশি তৃপ্তি পাই। কথা বুঝতে পারছেন না? 100 সাধারণ মানুষগুলোকে জাহান্নামী বানাতে আমি যতটা খুশি হই, তার থেকে বেশি খুশি হই একটা আলেমকে পথভ্রষ্ট করাতে পারলে তার থেকে 70 গুণ বেশি খুশি। কারণ এই আলেমই তো স্টেজে বক্তব্য দেবে। কথা বলছেন না? একটা আলেম বছরে যদি 100 জলসা করে,
100 ইনটু 100 100 ইনটু 100 কত হয়? হ্যাঁ 10,000। আমি 100 জাহান্নামী বানাতে যদি পারি, আমার থেকে 10,000 ব্যক্তিকে জাহান্নামী বানাবে এই আলেম। কথা বোঝে না, এটা প্লেন হিসেব দিয়ে বোঝালাম। যে আমার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলার দরজা ভেঙে ঢুকে পড়েছে। নামাজ আদায় করছে, কিন্তু ওমরের চোখ দিয়ে টসটস করে পানি পড়ছে। নবী ইশারা করলেন, কেউ কোনো কথা বলবে না, ওমরের নামাজ শেষ হোক। ও বেনানা ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করছে, নামাজ শেষ হয়ে গেছে। সালাম ফেরালেন নবী আমার, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ কোনো কথা বলবে না। ও আমার সাহাবী ওমর, তুমি বললে নামাজ পড়বে না, তুমি নামাজে চলে এলে যে ওমর, তুমি নামাজ পড়তে চলে এলে, আবার নামাজ পড়তে শুধু এলে না, দরওয়াজা ভেঙে ও বাবা ওমর, দরওয়াজা ভেঙে ফেলার পরে চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহ নবী সাহাবী ঠুকরে কেটে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে বলেছিলাম নামাজ আমি পড়বো না, এটা আমার কথা ছিল, এটা আমার কথা ছিল, আমি জবান দিয়ে বলেছি। কিন্তু হযরতে বেলাল ভাই যখন আযান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভিতরটা কে জানো বারে বারে ধাক্কা মারে। ওমর, দেরি করো না, দেরি করো না, মদিনার মসজিদুন নবী শরীফে নামাজ পড়তে এসো। একবার জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আদায় করব না বলেছিলাম, হুজুর, হুজুর আমার ভিতরটা শুনলো না, আমাকে ধাক্কা মেরে মেরে, ধাক্কা মেরে মেরে মদিনার মসজিদুন নবী শরীফে এনে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদুন নবী শরীফে এসে দেখলাম মদিনার মসজিদুন নবী শরীফে দরজা জানালা বন্ধ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দরওয়াজা আমি ঠেলছি, খোলে না, খোলে না, কোন দিক দিয়ে ঢুকবো? কারণ আমি ওমরের জীবনে ইসলাম কবুল করার পর থেকে এখনো জামাত তরক আমার হয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইমাম, আপনার পিছনে নামাজ পড়ে সবাই, আমি ওমর নামাজ পড়তে পারি না। আমি মদিনার মসজিদে নবী শরীফে ঘুরে 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 দেখতে লাগলাম কোনটা দিয়ে প্রবেশ করা যায়, জানালা দিয়ে, দরজা দিয়ে শত চেষ্টা করলাম, হলো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার নামাজ প্রায় সমাপ্তির দিকে যাচ্ছে। আমি ওমর দিশানা পেয়ে চিন্তা করলাম, দরজা যদি একবার ভেঙে ফেলি, দরওয়াজা যদি আমি ধাক্কা মেরে ভেঙে ফেলি, দরওয়াজাটা রিপেয়ার করে দিতে পারবো, আপনার কাছে ক্ষমা চেয়ে নিতে পারবো, কিন্তু জীবন থেকে যদি একবার জামাতটা তরক হয়ে যায়, ওই জামাতটা আমার নসিবে আর হবে না। এই চিন্তা নিয়ে আল্লাহু আকবার বলে মদিনার মসজিদুন নবী শরীফে ধাক্কা মেরে দরওয়াজা ভেঙে ফেলেছি। একবার জোরে হলো না? আরেকটু জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরওয়াজা ভেঙে আমি ওমর পাগলের মতো অস্থির হয়ে রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি শেষ কাতারে এসে দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কাছে আমার জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করার সাথে সাথে আমি অস্থির ওমর, চঞ্চল ওমর,
আমি এমনি করে পাগলের মতো হয়ে যাবা ওমর, সাথে সাথে ঠান্ডা হয়ে গেলাম। একবার জোরে হবে। আমি আপনাদের বোঝাচ্ছিলাম আল্লাহকে ভয় করে চলা। ভয় আছে? ভয় আছে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, শিলা বা বোনেরা, আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলেছিলেন ওমর, ও আমার সাহাবী ওমর, ওই জন্যই তো আমার আল্লাহ তোমাকে জান্নাতি বলেছে। আযান শোনার পরে যে মুসলমানটার নামাজের জন্য অন্তর কাঁদে না, যে মুসলমানটা আযান শুনলো আযানের জবাব দিল না, যে মুসলমান নরনারীটা ছেলে কিংবা মেয়ে আযান শুনলো অথচ নামাজের প্রস্তুতি গ্রহণ করলো না, ওর ভিতরে আজ যায় থাক আল্লাহর ভয় নাই। এই কথা বুঝতে যাচ্ছে না? মসজিদুল নববী শরীফ থেকে বেরিয়ে গত রমজানে মসজিদুল নববী শরীফ থেকে বেরিয়ে আসরের নামাজটা আদায় করে প্রতিদিন যেমন চলে আজকে ফোনটা চাইলো একটু মার্কেটে যাই, আমার মেয়ে দুটোর জন্য কিছু নিয়ে যাব, এই নিয়েতে মানে জোহরের এই আসরের নামাজের পর থেকে মাগরিব ওখানে সব থেকে লং টাইম, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা হাতে সময় থাকে। বেরিয়ে পড়ি ঘুরতে 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 ঘুরতে